সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সত্তার সাহেব একটি বোমা ফাটিয়েছেন বলা যায়। উনি বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে সেখানকার অন্তত 8 জন সদস্য সরাসরি দুর্নীতির সাথে জড়িত। উনি যেহেতু একটা দায়িত্বশীল পদে আছেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন, এই জন্য অনেকে বলছেন যে সচিব মহোদয় যখন বলেছেন তার কাছে প্রমাণও নিশ্চয়ই আছে। আমাদের সচিবরা যে সবসময় প্রমাণ নিয়ে কথা বলেন এমনটি না, তবে আমরা সাত্তার সাহেবের ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখতে চাই। উনি 8 জন উপদেষ্টার ভেতরে দুর্নীতির অভিযোগ যখন করেছেন, তো ওনার তো প্রমাণও নিয়ে আসা উচিত। উনি তো কোনো একটা দুর্বল অবস্থানে নাই যে প্রমাণ হাজির করলে উনি বিশাল কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন, এবং অভিযোগকারীর উপরেই বার্ডেন অফ প্রুফ থাকে। উনি তো এটা একটা বড় অভিযোগ করেছেন। 8 জন মন্ত্রী বা উপদেষ্টার বিরুদ্ধে বলেছেন যে ওনারা দুর্নীতির সাথে মানে জড়িত, সরাসরি জড়িত, এবং মানে ব্যাপক মাত্রায় দুর্নীতির সাথে জড়িত। তো হি শুড কাম আউট উইথ মানে এক্সপ্লেনেশন এন্ড প্রমাণ তো জাতির স্বার্থে ওনার দেওয়া উচিত। উনি একটি রাজনৈতিক দলের, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের একান্ত সচিব। উনি তো জাস্ট অভিযোগ করে থেমে থাকা তো তার উচিত না। উনি তো পরামর্শ উপদেশ দিতে হবে, তার পরামর্শ দিতে হবে তার দলকে এর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, এই উপদেষ্টাদের বিরুদ্ধে। সরকারের তরফ থেকে অবশ্য একটা ডিনায়াল দেওয়া হয়েছে, ওনারা এটা অস্বীকার করেছেন। তো ওনারা তো অস্বীকার করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু উনি তো নামও বলছেন না, নামও তার বলতে হবে, এবং বলতে তাকে তো অর্ডার দেওয়ার পজিশনে আমরা নাই। বলা উচিত এবং যে অভিযোগ উনি করেছেন সেটা করা উচিত। হ্যাঁ, তাকে দিতে হবে তার অভিযোগের। এটা জাস্ট একটা অভিযোগ দিয়ে উনি চুপ করে থাকবেন, এটা হতে পারে না। এরকম উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা হচ্ছে, এটাও সত্য। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তাদের এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, কিন্তু সলিড কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেন নাই। প্রমাণ দেওয়াটা তো জরুরি। ওনার দলের বলতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি অবশ্য বলেছেন যে উপদেষ্টা পরিষদের উপরে ওনার দলের আস্থা আছে। তো আস্থা আছে, এবং তাহলে এটা যেরকম কি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা তাহলে সাত্তার সাহেবের ব্যক্তিগত মত। উনি কি সেই ক্ষেত্রেও কিন্তু প্রমাণ দেওয়ার দায় উনি এড়াতে পারেন না। অভিযোগটা অত্যন্ত বড়। আমাদের এখানে সচিবদের একটা পরবর্তী ক্যারিয়ার হয়ে গেছে অনেকের। আমি সাত্তার সাহেবের ইন্টিগ্রিটি নিয়ে কোনো সন্দেহ পোষণ করছি না। ওনার ইন্টিগ্রিটি এবং ওনার সুনাম রয়েছে, ওনার ইন্টিগ্রিটির স্বার্থেই ওনার এখন বলা উচিত এখানে কে তাদের দুর্নীতি কারা করেছেন এবং কি ধরনের দুর্নীতি করেছেন। যেহেতু ওনার শুভানুধ্যায়ীরা বলছেন প্রমাণ, এবং বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন যে একটা সচিব যখন বলেছেন এটা, তো সাত্তার সাহেবের ব্যাপারে আর কথা বাড়াচ্ছি না, কিন্তু আমাদের সচিবদের ইতিহাস খুব একটা সুবিধাজনক নয়। তো তারা জনতার মঞ্চ করেছিলেন, সরাসরি তারা একটা রাজনৈতিক দলের সাথে পক্ষ অবলম্বন করেছিলেন। আমরা দেখেছি যে এই মাফিয়াতন্ত্রের শেখ হাসিনার যে মাফিয়াতন্ত্র সময়ে তারা কিভাবে মাফিয়া হিটম্যান তো না, মানে এদের কাউন্সিলর এরকম রোল পালন করেছিলেন তারা, এবং এখনো করে যাচ্ছেন। ওনার এই উপদেষ্টাদের বিরুদ্ধে বক্তৃতার সময় অনেক হাততালি পড়েছিল, কিন্তু উনি ওখানে অনেক বড় বড় আমলারা ছিলেন। তো আমলাতন্ত্রর ভিতর থেকে আমলার তরফ থেকে কুয়ের প্রচেষ্টার অভিযোগও রয়েছে এই সরকারের বিরুদ্ধে। এবং যেহেতু এই আমলাদের অনেকেই আওয়ামী দলদাস ছিলেন,
তো ওনারা তো বলে অভিযোগ আছে আর কি, যে আজকেরও বিভিন্ন পত্রিকা, আজকে আমার দেশ পত্রিকা একটা বড় রিপোর্ট হয়েছে যে আমাদের আমলারা কে কোথায় কি করছেন। তো ওখানে ওখানে অবশ্য সত্তার সাহেবের প্রসঙ্গটা এসেছে। তো হি মাস্ট, মানে শুধু অ্যাকিউজ করলে তো হবে না, তার প্রমাণও দিতে হবে। এবং যেহেতু দল তার তার সাথে একটা ডিস্টেন্স দেখাচ্ছে, যে দলের মত আর তার মত এক না, উনি ব্যক্তিগত পর্যায় থেকেও একটা শুধু অভিযোগ করলে হবে না। এবং আমি মনে করি যে এখানে আমাদের উপদেষ্টা পরিষদের সবাই ক্লিন বা ধোয়া তুলসী পাতা এরকম বলার মতো কোনো সুযোগ আমার কাছে নাই বা কারো কাছেই নাই। কিন্তু তাদের উপরে কিছুটা অন্যায় স্ক্রুটিনিও করা হচ্ছে। আপনার একজন উপদেষ্টার এপিএস নিয়ে 200-300 কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনেক পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় ছড়ায় গেল, প্রমাণ তো কেউ দিল না। ভেরি স্যাড।